শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর তোমাদের ওয়েদার রিপোর্টটা দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে কি, প্রচণ্ডই হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো দেখছো নড়ছে, আর হালকা ফুলকা রোদ উঠেছে। তো তবে রান্নাঘরে চলে আসলাম, ওইদিকে অনেকটা কাজ হয়ে গেছে। আগের দিনে একটু বাটি চচ্চড়ি ছিল, সেটা গরম বসিয়েছি, আর ডিম সেদ্ধ। ওটা হচ্ছে হাঁসের ডিম, আজকে কারি করবো হাঁসের ডিমে। যাই হোক, মেয়ে বললো পড়তে হবে, আগে বলেনি। তো তাড়াতাড়ি করে কি করব, লুচি করে দিলাম, আর একটু তরকারি ছিল ওকে গরম করে দিলাম। আমি আমার ছোটো মেয়ে পরে কিছু একটা খেয়ে নেব। আর প্রদীপকে একটু ছাতু মুড়ি দিয়ে দিয়েছি, ও নিয়ে বেরিয়ে গেছে। যাই হোক, মেয়ে যদি আগে বলতো তাহলে সকাল সকাল করতাম ও লুচিটা, ওর বাবাও একটু খেয়ে যেত। ও যেহেতু বলেনি, আর আমারও একদম খেয়াল ছিল না, বলেছে হয়তো কিন্তু মনে ছিল না। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে এবার একটু রান্নাটা বসিয়ে নেবো, কারণ আবার হসপিটালেও যেতে হবে। আপনারা তো অনেকেই জানেন আমার শ্বশুর অসুস্থ, মানে হসপিটালে ভর্তি। তো আজকে করব পালং শাক আর হাঁসের ডিমের কারি। তো হাঁসের ডিমের কারি পর্যন্ত আর যায়নি, জানো তো, গুছিয়ে তো নিয়েছি। তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী হয়েছিল পরে। আর পালং শাকটা একদম কচি ছিল। ভাবছিলাম একটু পালক পনির করবো, তা না, ভাবলাম পালং শাক তরকারিই করে নিই। তারপর ছোটো মেয়েটা যেহেতু এই ঘরে ঘুমাচ্ছিল, আমি এখন একটু সকাল সকালই উঠছি। তো বিছনাটা তোলা হয়নি, তা উঠেও খাওয়া দাওয়া করছে, আমি ততক্ষণে বিছনাটা তুলে নিচ্ছি। আর এতটুকুনি সময় না নষ্ট করা যায় না শীতকালে। কোথায় থেকে যে সময় চলে যায় বুঝেই উঠতে পারি না। বিছনা ঝেড়ে ফার্নিচারগুলো একবার একটু মুছে নিলাম একই হাতে। আর এখন যেহেতু একটু ব্যস্তর মধ্যে রয়েছি, সমস্ত কাজ গুছিয়ে করে উঠতে পারছি না। এই জামাকাপড়গুলো যেন সমানে কাচ্ছি আর তাল করে রয়েছে, মানে গোছানো আর সময় পাচ্ছি না। তারপর ভাবলাম জামাকাপড়গুলো গুছিয়ে নিই, আর একদম হুড়ো পাড়ি, মানে ঘর একদম হুড়ো উন্নয়ন একদম পছন্দ করে। বন্ধুরা, নার্সিংহোম দিয়ে ফোন আসলো যে ওনার একটু কন্ডিশনটা খারাপ হয়েছে, জানি না কি হয়েছে অ্যাকচুয়ালি। আমি তো রান্না করছিলাম, করতে হতে ভাবলাম তো আমরা ভিজিটিং আওয়ার্স 5টায়, 4টায় বেরোবো। তো এখন বাজে 12:30, এখনই আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। খুব টেনশানেও আছি, কারণ রিসেপশন দিয়ে কিচ্ছু বললো না আমাদের। বললো বিপি হাই। সকালে ফোন করলাম, বললো পেশেন্ট ঠিক আছে, সবই হলো, মানে তখন 9টা নাগাদ ফোন করলাম। যাই, খুব টেনশানে আছি। এখন বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কিছুই করা হলো না, রান্না অর্ধেক করতে করতে জানেন ঢুকিয়ে দিলাম। চলুন, প্রদীপও এসে গেছে, মেয়েগুলোকে রেখে যাচ্ছি, চিন্তাও হয় বড্ড। কেউ আসলে খুলবে না। হ্যাঁ, ওর দিদি গেছে আবার পড়তে, একটার সময় ছুটি হবে ওর দিদি। যাই, চলুন বেরানো যাক। প্রদীপ তো খুব টেনশন করছে, জানেন, কিছু বলেনি না। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একটুও দেরি করিনি, বেরিয়ে পড়লাম। শুধু একটা জলের বোতল নিয়ে নিচ্ছি, জানো তো। আর খুব জোরে প্রদীপ গাড়ি চালিয়ে গেছে, কারণ ডাক্তার তো কিছুই বলেনি আমাদের, শুধু বললো আপনারা তাড়াতাড়ি বাড়ির লোক আসুন। এই যে হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি। আসার পরে ডাক্তারের সঙ্গে কথা হলো, গেলাম শ্বশুরমশাইয়ের সঙ্গে। এদিকে আসো, গাড়ি আসছে। শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা হলো, কথা মানে ওই অল্প অল্প বলতে পারছে। তো ভাবলাম আপনাদের একটা আপডেট দিই। ওনার অবস্থা খুবই খারাপ হয়েছিল, মানে পালস রেট, হার্টবিট, তারপরে প্রেশার একদম মানে নেমে গেছিলো, বমি করছিল। তাই জন্য হসপিটাল থেকে ফোন করলো আপনারা এই বেরিয়েতে আসুন। তো যাই হোক, এখন তো ওয়েট করছে, এখন 3টে, 3:30 বেজে গেছে, এখনও খাইনি কিছু। দেখি এখন একটু খাবো, একটু নিশ্চিন্ত হলাম। আর এখন আর বাড়ি যাবো না, কারণ 5টার সময় ভিজিটিং আওয়ার, আর আজকে তো ছুটি পাওয়ার কোনো গল্পই নেই। ইসিজি, হ্যাঁ, ইসিজি, ইকো সব করা হয়েছে, সেই রিপোর্টগুলো দেবে, ডাক্তার আসবে। আজকেও ওই 7-8টা বেজে যাবে বাড়ি যেতে। যাই হোক, একটু নিশ্চিন্ত, মানে ওনাকে চোখের দেখা দেখে একটু নিশ্চিন্ত হয়েছি। এবার রিপোর্টগুলো কী বেরায় সেটাই দেখা। প্রচণ্ড টেনশানে গাড়ি চালিয়েছে, খুব ভয়ে ভয়ে মানে এসছিলাম, জানেন তো বন্ধুরা, টেনশন তো থাকে। তো চলুন, এরপরে কি হয় না হয়, যদি ভেতরে গিয়ে ভিডিও করতে পারি, এক ঝলক আপনাদের দেখাবো। আমার শ্বশুরমশাই চোখ মুখ ঢুকে এক এককার হয়ে গেছে, খুব টেনশান করছে উনি, জানেন তো। চলুন এবার একটু খাবার কিছু খাই। খাবার বলতে এখানে খাবারের দোকান তো সেরকম নেই, ঘুগনি পাউরুটি আছে সামনেই, ক্যান্টিনেও নেই, মানে নার্সিংহোমের ভেতরে কোনো ক্যান্টিনও নেই। ঘুগনি পাউরুটি আছে, ওটাই খাও না, ওটাই পেটে নাকের নিচে দিতে হবে, নাহলে আবার আমাদের গ্যাস হয়ে যাবে। চলুন, ভাত খাওয়ারও আমরা সময় পাই, সামনেই আছে ক্যান্টিন। দেখো, যা পেয়েছি তাই খেয়ে নেওয়া ভালো। ঘুগনি পাউরুটি, জানে গ্যাস অম্বল হয়ে যাবে, কিছু করার নেই, পেটে তো ডন মারছে না। তো ঘুগনি পাউরুটি, একটু ডিমের অমলেটও বলেছিলাম। আর এখন যেন সময় কাটতেই চায় না, বিকেল 5টা কতক্ষণে যে বাজবে সেটাই ভাবছিলাম। তো ভিজিটিং আওয়ার শুরু হয়ে গেছে, আর এমন লোক, মানে সবাই ওখানে একজন করে ঢুকতে দিচ্ছে। তো আমরা যাই হোক লুকিয়ে চুরিয়ে ঢুকেছি।
তো প্রদীপ বাবাকে বলছে যে কী কী প্রবলেম হয়েছিল, এখন একটু উনি কথা টথা বলতে পারছে। তো বন্ধুরা এই তো বাড়ি ফিরছি এখন। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখন তোমরা একটু এরকমই ভিডিও দেখতে পারবে। পরে আবার ডেলি রুটিনে আবার পরে ফেরত আসবো। টাটা।